শিল্পকলা বলতে আচ্ছা আচ্ছা মৎস্য ভবনের না শিল্পকলা 180 টাকা দেবেন। 120 টাকা আছে এখানে বাবা। 150 টাকা দিন। 130 টাকা নিও। এখন ওদিকে তো জ্যাম জানেন, ওদিকে ছাত্র আন্দোলন এই আন্দোলন। পুরো রাস্তা খোলা, আমরা তো যেমন হাতে দিল দিয়া তুমি জানো আমিও জানি। মামা দুটো 50 টাকা নোট দাও না মামা, দুটো 50 টাকা নোট আছে? দুটো 50 টাকা নোট আছে? ওই যে বাপ আমি একটা গল্প কথা, আমি মগবাজার কাছে গাড়ি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, শরীরে বলতে ডাক্তারের কাছে গেছি। আচ্ছা আচ্ছা। আর কতক্ষণ পরে বলতেছে ভাই 2000 টাকার মামলা ছিল, আরো 4,000 টাকা, মানে টোটাল 6,000 টাকার মামলা খাইলো। এই শাহালিতে সামনে হয়েছে আর কি, 4,000 টাকার মামলা খাইলো, টোটাল 6,000 টাকার মামলা নাকি এই মাসে। তো ভাই একটা মাসে যদি 6,000 টাকার মামলা খায় একজন ব্যক্তি, তার ওই মাসটা পুরো খারাপ যায়। তারপর থেকে খালি চলে আসছিলাম কোথায়, ফকিরাপুল মোড়ে, সরি ফকিরাপুল না, কাকরাইল মোড়। মানে ওদিকে এত পরিমাণ গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি, যার কারণে আসলে কোথাও দাঁড়ায় নাই, গাড়ি দেখতে দেখতে চলে আসি কাকরাইল মোড় পর্যন্ত, এক জায়গায় দাঁড়ানোর সুযোগ সুবিধা পাই নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আর সময় বাঁচতেছে 10টা 29 মিনিট, যদিও 2-3 মিনিট আগে আসছি আর কি 10 নম্বরে। আর আসার পরে ভাই বাসা থেকে দেখলাম বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, থামার পরে বাসা থেকে বেরোলাম, তো দেখি আবার এখন বৃষ্টি নামছে। যাই হোক, দেখি বৃষ্টিতে আজকে ভিজে পড়ে কত টাকা ইনকাম করতে পারি, যদিও বৃষ্টি মনে একটা বেশি একটা হবে না, কারণ আকাশ তো পরিষ্কার। আর আজকে তারিখ হলো 9 তারিখ মঙ্গলবার। আর আমার মিটারে আছে কত, 33,562 কিলোমিটার। ওকে, তো 33,562 কিলোমিটার, এটা মনে রাখতে হবে। তো আজকে সারাদিন কত কিলোমিটার গাড়ি চালাই, কত টাকার ফুয়েল গেল, কত টাকা ইনকাম করলাম, এটা আপনাদের মধ্যে শেয়ার করব। ওকে, তো সময় বাঁচতেছে 10টা 40 মিনিট। আর ফার্স্ট ট্রিপ নিলাম মিরপুর 10 থেকে কোরিল বিশ্ব রোড। 200 টাকা বলছিলাম, ভাইয়া 180 টাকা দিতে রাজি হয়েছে, তো ফার্স্ট ট্রিপ নিয়ে নিলাম। ভাইয়া ওদিকে কিন্তু বাস পাবেন না, এখানে দাঁড়াবেন নাকি মাথায় যাবেন? বুঝি নাই ভাইয়া, ওদিকে কিন্তু বাস পাবেন না, এখানে দাঁড়াবেন নাকি মাথায় যাবেন? মাথায় গেলে ভালো হবে না? হ্যাঁ, মাথায় গেলে গাড়ি কম পাবেন, এখানে গাড়ি বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়ায়, ওখানে বাস দাঁড়ায়। মুখে বাস দাঁড়ায় না, বুঝতে পারছেন? আপনি যান নীলা মার্কেট, আপনি 250 টাকা নিয়েন। নীলা মার্কেট কোন জায়গায় আবার? বেশি ভিতরে? রাস্তা কয় কিলো এটাই তো বুঝলাম না। না ভাই, ওদিকে গেলে আবার আসতে হবে খালি। ভাই সরি ভাই, মনে কিছু করেন না ভাইয়া, একটু ভাঙতেছেন না, আমি মাত্র বেরোয়েছি। কাঞ্চন ব্রিজ পূর্বাচল 300 ফিট, যারা যাবেন এখানে টিকিট পাবেন 60 টাকায়। ভুলতা গাউসিয়া গেলে টিকিট নেবেন। ভুলতা গাউসিয়া কাঞ্চন ব্রিজ পূর্বাচল 300 ফিট, 180 টাকা বলছিল, যারা যাবেন এখানে টিকিট পাবেন 180 টাকা বলছিল। টাকায় ভুলতা গাউসিয়া গেলে ওই ভাই 180 টাকা বলছিল কি? এই হেলমেটটা ভুলতা গাউসিয়া, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, তো প্রথম টিপ কমপ্লিট করলাম, দ্বিতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো সময় বাঁচতেছে 11টা 10 মিনিট। দ্বিতীয় যাত্রী নিলাম কোরিল বিশ্ব রোড থেকে, যাচ্ছি গুলশান 2 সার্কেলে, 150 টাকা। তো চলেন গুলশান 2-এ গিয়ে আবার কথা হচ্ছে। ভাই কি বামে যাবো? বামে যাবো সোজা না? ডিএনসি মার্কেট তো এটা? গুলশান 1 বলছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন আমি লাগাই। এই যে ভাইয়া, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
শিল্পকলা বলতে মৎস্যভবনের কোন আচ্ছা আচ্ছা মৎস্যকলা না শিল্পকলা কত 180 টাকা দেবেন 120 টাকা আছে এখানে বাবা 150 টাকা দিয়েন 130 টাকা নিয়ে এখন ওদিকে তো জ্যাম জানেন ওদিকে ছাত্র আন্দোলন এই আন্দোলন পুরো রাস্তা খোলা আমরা তো জামাতে দিল দিয়া তুমি জানো আমিও জানি না না 150 টাকা লাগবে 130 টাকা হবে না আর আপনি দেখছেন ডিসকাউন্ট আছে দেখেন আপনার না 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 আমাদের সব উপরে দেখছেন না পাঠাতে দেখছেন দেখি ডিসকাউন্ট না থাকলে আমি 130 টাকায় যাবো সমস্যা নাই আমি একটু কষ্ট করে দেখি মাইন্ড করিয়েন না হ্যাঁ দাঁড়াও আমি ওখানে আমার জানা মধ্যে 150 টাকার নিচে কখনো আসবে না কারণ আমিও তো উবারে রাইড শেয়ার করি উবারে এখন করি না আপাতত ফোন নাই যার কারণে অ্যাপসের মাঝে মারতে পারতেছি না এখন আবার আসছে 139 এই যে 144 টাকা দেখেন ডিসকাউন্ট দিয়ে ওই যে 144 লেখা আছে নিচে আচ্ছা 140 টাকা নিও 150 টাকা দিন আমি যেটা বলছি ওইটাই দিন 5 টাকা আপনার ডিসকাউন্ট দেন আমি বলছি 100 আমরা এটা মুখস্থ ভাড়া আমাদের বুঝছেন এটা আপনাদের আমরা তো কারণ এটা করি এটা আমাদের ভাড়া একটা আইডিয়া আছে বসেন ওদিক দিয়ে আরো জ্যামটা বেশি হবে এদিক দিয়ে মেন রোড দিয়ে যাই ওকে সময় বাঁচতেছে 11:33 আর তৃতীয় টিপ নিলাম আর দ্বিতীয় টিপে একটু ঝামেলা হয়েছে উনি বলছিল আসলে গুলশান 2 আমি কিন্তু ভিডিও শুরুতে মনে হয় গুলশান 2 বলছিলাম এখন ভিডিওটা আসলে যখন ইন করবো তখন আসলে বুঝতে পারবো গুলশান 2 বলছিলাম আমার সম্ভবত আমি 2 শুনছি যাই হোক প্যারা নাই ভাই বলছে গুলশান 1 তো গুলশান 1ই নিয়ে আসছি ওনারে আর তৃতীয় টিপ নিলাম তো দেখলিনি তৃতীয় টিপ যাচ্ছি আসলে শিল্পকলা একাডেমি মৎস্যবনের সাইডে গুলশান 1 থেকে আর এটা 150 টাকা তাহলে চলেন মৎস্যবন গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি আচ্ছা আচ্ছা আপনার কাছে 50 টাকা নোট হবে একটা 50 টাকার নোট হবে দেখেন আমার ছিল একজনকে দিয়ে দিলাম তাহলে আমার কাছে তো ভাঙতি আছে 35 টাকা আমার কাছে নাই আমার কাছে 35 টাকা আছে আচ্ছা আমি দেখি একটু রিক্সা ভাইয়ের কাছ থেকে নিয়ে দিতে পারি কিনা মামা 250 টাকা নোট দাও না মামা 250 টাকা নোট আছে 250 টাকা নোট আছে টাকা ঠিক আছে তো আরেকটা দিই তাহলে সমস্যা নেই ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে তো 3 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম মৎস্যভবনের সামনেই আসলো একেবারে শিল্পকলা বলছিল শিল্পকলা যায় না যদিও তাহলে 4 নাম্বার টিপ নিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে সময় বাঁচতেছে 11:57 হাঁটু বদলানো যায় মানে হাঁটু বদলানো যায় আল্লাহ এটা তো শুনলাম আজকে হ্যাঁ হ্যাঁ চালাচ্ছিলাম গাড়ি জানিয়ে যাচ্ছিলাম খেয়াল করছি সামনে চলে যায় গাড়ি মেরে দিয়ে আমি আমার আল্লাহ অসুবিধা না হাঁটুর নিচের থেকে আমার ব্যথা পাইছিলাম আল্লাহ ওই আরেক ব্যথা বুঝছেন আর হাঁটতে তো পারি না বুঝছেন হাঁটুর ব্যথা তো অনেক কষ্টকর একটা খুব কষ্ট আমার
হ্যাঁ এটা মেট্রো রেল, মেট্রো রেল, মেট্রো রেল। হ্যাঁ হ্যাঁ শুধু ঢাকার জন্য, মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত। ওকে, সময় বাঁচতেছে 11:58। আর 4 নাম্বার টিপ নিয়ে নিলাম। আসলে আমার বাইকে একটু তেল কম ছিল, যার কারণে তেল নিলাম মৎস্যবনের এখান থেকে। তেল নেওয়ার পরে বের হলাম, বের হয়ে আর কি একটা আঙ্কেলকে পেলাম। আর মৎস্যভবন থেকে উনি যাবে আসলে গুলিস্তান বাস স্ট্যান্ড আর কি, মানে ফুলবাড়িয়া যে বিআরটিসির কাউন্টার ওখানে যাবে আর কি, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ওই জায়গায়। তো ওনাকে 80 টাকা বলছিলাম, উনি 60 টাকা দিতে রাজি হয়েছে। যাই হোক, বেশি বলতে মুরব্বী আঙ্কেল, বাবার বয়সী। তো নিয়ে যাচ্ছি 4 নাম্বার টিপ। তো চলেন ফুলবাড়িয়ে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আমারটা বরিশালে, এখানে থাকি মিরপুরে। হ্যাঁ জি জি, হ্যাঁ হ্যাঁ। না 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 না, এখান থেকে এরকমই ভাড়া, আপনাকে আপনি কম দিচ্ছেন না ভাড়া, ঠিকই আছে। আমি মনে, হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ এই কথাটা সঠিক। হ্যাঁ হ্যাঁ এটা বিআরটিসির কাউন্টার। ওই যে বাপ, আমি একটা গল্প করতে, আমি মগবাজার কাছে গাড়ি পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, শরীরে বলতে ডাক্তারের কাছে গেছি। আচ্ছা আচ্ছা, অনেক রিক্সাওয়ালা অনেক মধ্যে যাচ্ছে না, টাকাও বেড়ে যাচ্ছে। আমি এক রিক্সাওয়ালা বলতে ভাই দিয়ে যাবো, বলে আমি কোথায়, আমি কাকরাই। তো আমার নেছে, আমি ভাড়া কত তুমি তো কিনা হুজুর মানুষ, কিন্তু আপনি যা দেন নাম বলে তোমার 30 টাকা দেয়। 30 টাকা তো ভাড়া না, 40 টাকা ভাড়া দিতে হবে। আমার নামায় একবার এত জোরে গাড়ি চালাই চলে গেছে, তার 1 টাকাও ঢোকাতে পারে। এটা আমি তোমার টাকাটা দিয়ে কোনোটা বললাম, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ওয়ালাইকুম সালাম। ওকে, তো উনি একটা খুব সুন্দর কথা বলছে। কথাটা হচ্ছে দোয়া আসলে চাইতে হয় না, দোয়া আসলে মন থেকেই আসে। তো এই কথাটা আমার খুবই ভালো লাগছে আজকে। তো দেখি 4 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, 5 নাম্বার টিপ নিয়ে তাহলে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। গেলেন না কেন, ওদিকে যাবেন না? এমন কথা বলে আর হেরে কই বই না, চলে যাইব এটা কইলো হয়। আমরা সবসময় মানুষ যাতায়াত করি না সবসময়। হ্যাঁ না, অনেকে আসে। মনে করেন আমি কালকে গেলাম 200 টাকা দিয়া, এখন আজকে যদি আমি 300 টাকা কম, তাহলে কি হইলো? না না, এরকম করে অনেকে, কিন্তু আমি করি না ভাই। আমি এসব হবে না। না অনেকে আমার জায়গা যারা নতুন, না জায়গা যারা নতুন ওরা মনে করেন যে 300 টাকা বা 500 টাকা বলে জায়গা, যারা নতুন ওরা জায়গা, যারা না চিনে আর কি। সবাই উঠো না ভাই, যারা রাস্তা চিনে হ্যাঁ হ্যাঁ আমরা উপরে উঠে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক বলছেন। নতুন লোকেরা উঠে না, এরা 3 ঘন্টা জার্নি করে হইলো বাসে জায়গা। বাসে যায়। হ্যাঁ এটা ঠিক বলছেন, রাস্তাঘাট হেরে যায়, মোটরসাইকেলে যায়। হ্যাঁ ঠিক বলছেন। আমার বাইক আছে, বাইক আনি নাই, অনেক জায়গায় যাওয়া হইব। আর বিশেষ করে ঢাকা দিয়ে বাইক চালানো আমার কাছে একেবারে। ওকে, তো সময় বাঁচতেছে 12:58, মানে একটাই বলতে পারেন আর কি। আর এতক্ষণ আসলে অনেক ঘটনা ঘটলো, মানে এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড বসা। তো এখন যাচ্ছি আসলে খামার বাড়ি। আর ভাইয়ের কাছ থেকে ভাড়া নিচ্ছি 170 টাকা, 180 টাকা বলছিলাম, 170 টাকা যাচ্ছি আর কি। টিপ নাম্বার হলো 5 নাম্বার টিপ। আর এতক্ষণ অনেক ঘটনা ঘটলো চোখের সামনে, মানে অনেক কিছুই দেখলাম। অনেকক্ষণ তো বসেছিলাম এখানে, ভাড়া অন্য দিকে পাইছি কিন্তু যাই নাই। আসলে আমার একটু বাসা যাওয়া দরকার, এর জন্য আসলে অন্য দিকে ট্রিপ পাইলেও অন্য দিকে যাই নাই। আমার মিরপুরে যাওয়া লাগবে, এর জন্য আসলে বাসার দিকে খুঁজতেছিলাম। তো খামার বাড়ি পর্যন্ত পাইছি, দেখি খামার বাড়ি দেখে যদি ট্রিপ পাইলে পাইলাম, নাহলে ওখান থেকে খালি যাবো আর কি বাসায়। হ্যাঁ
ওই পারে তো যাওয়া যাবে না ভাই, এখান দিয়ে যাইতে হবে। ওই পারে কাটা নাই, বন্ধ। না আমি সাইড করি, আগে সাইড করি, পিছন থেকে মাইরা উড়াই দেবো। আমরা আগে বলতেন, আমি ওদিকে ঢুকে যেতাম। ওই রোড আছে তো, ওই যে ওই দেখছেন ওই গাড়িগুলো যাচ্ছে যে। 200 টাকা দেন না, ভাঙতি নাই। আল্লাহ, তাহলে তো বিপদ হয়ে যাবো। আমার তেল নিলাম 100, 200, 300। আচ্ছা এই যে নেন 300 টাকা, এই যে 30 টাকা, একদম সব শেষ ভাঙতে। তো 5 নম্বর ট্রিপ তো কমপ্লিট করলাম। আর এখন আসলে মিরপুর দিকে যাব। যাত্রী পাইলেও মিরপুর দিকে যাইতে হবে, না পাইলেও মিরপুর দিকে যাইতে হবে। তো দেখি যাত্রী পেলে তো নিয়েই নিব, তাহলে আবার ভিডিও কন্টিনিউ করবো। আর না পাইলে আবার লাঞ্চের পরে তাহলে ভিডিও করা শুরু করব। দেখি যাইতে যাইতে পাই কিনা, ভাগ্য ভালো হলে পাবো, নাইলে নাই। জায়গা মোড় ঘুরবে তো, চিপায় ঢুকলে আবার চাপ খামো। হ্যাঁ, 10 দিয়ে জায়গা, এভিনিউ 5 দিয়া, 10 দিয়ে এভিনিউ 5 দিয়ে জায়গা। ওকে, সময় বাঁচতেছে 1:18 মিনিট। আর এটা টিপ নাম্বার 6 নাম্বার টিপ। খাওয়ার বাড়ি থেকে পেয়ে গেলাম মিরপুরের দিকে। আর উনি যাবে আসলে মিরপুর এভিনিউ 5 আর কি, নামানা টাওয়ার ওখানে, পলাশনগর। ভাইয়ের কাছে 180 টাকা বলছিলাম, তো ভাইয়ের সাথে আসলে 120 টাকা যুক্ত হয়। ভাই 150 টাকা দিত, কিন্তু ভাইয়ের কাছে এখন একটু টাকা শর্ট আছে, যার কারণে আমিও যেহেতু ওদিকে যাব নিয়ে নিলাম। ওকে, তো 6 নাম্বার ট্রিপ তো কমপ্লিট করলাম। আর পলাশনগর আসলাম। আমি আসলাম পলাশিরে, মানে মেন রোডে একটু ভিতরে আর কি আসছে। যাক, ওই লোকের কাছে আসলে টাকা নাই, উনি আসলে ওই চায়ের দোকান দিয়ে টাকা নিয়ে দিল। এখানে 150 টাকা ভাড়া দরকার ছিল, মানে 120 টাকা কমে যায় সত্যিও। তবু মাঝে মাঝে তো মানুষ বাড়ায়ও দেয়, টাকা বাড়ায় দেয় না, বাড়তিও নেই। সবসময় যে লাভ হবে এরকম না। আর যেহেতু আমি এদিকেই আসবো, মানে মিরপুর 11 এভিনিউ 5-এ আসবো, মানে আমার বাসা যেহেতু এদিকেই, তো এর জন্য আসলে 120 টাকায় আসলাম খামার বাড়ি থেকে। ওই হিসাবে ঠিক আছে, কিন্তু এমনিতে যে সর্বনিম্ন ভাড়া এখানে 150 টাকা, এরকমে সম্ভব না। যাই হোক, তাহলে লাঞ্চের পরে আবার ভিডিও কন্টিনিউ করব। ওকে, তো বাসা থেকে মাত্র বেরোলাম, আর সময় বাঁচতেছে কত, 4:12। বাসায় ঢুকলে আর আসলে বের হতে ইচ্ছা করে না। বাসায় একটা রাজকন্যা আছে, তো রাজকন্যাটা ছাইরা বাসা থেকে বের হইতে ইচ্ছা করে না। যাই হোক, তাহলে চলেন। ট্রিপ তো কটা মারছিলাম, 6টা। 6 ট্রিপে ইনকাম হয়েছিল 830 টাকা। আর এখন দেখি 7 নাম্বার ট্রিপ কোথায় পাই। আর এখন বেশি টার্গেট নাই, মোটামুটি 500 টাকা ইনকাম হলে, আর 500 টাকা ইনকাম হলেই বাসা চলে আসবো। তাহলে মানে তেল খরচ বা 1000 টাকা টিকে যাবে ইনশাল্লাহ। তো দেখি 500 টাকা ইনকাম করতে কত সময় লাগে। আর যেহেতু 4টা, মনে করেন 4:15 বাজে, 4টাতে অলরেডি বাজে গেছে। আর 10 নম্বরে চলে আসছি, দেখি 10 নম্বর থেকে কোথায় ট্রিপ পাই। তাহলে 7 নম্বর ট্রিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো সময় বাঁচতেছে 4:27 মিনিট। আর 7 নম্বর ট্রিপ নিয়ে নিলাম মিরপুর 10 সার্কেল থেকে গুলশান 1 সার্কেলে। 180 টাকা বলছিলাম, ভাই 150 টাকা বললো আর কি। কী করবো ভাই, ফার্স্ট ট্রিপ, মানে বাসা থেকে বেরোয় যদি আমি ট্রিপ ছাড়ি আমার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর 1 ঘন্টা 2 ঘন্টা ট্রিপ নিতে পারি না। আর যেহেতু এখন আমার কাছে অ্যাপস নাই, অ্যাপসে গেলে 150 টাকা আসতো। তবুও যেহেতু অ্যাপস নাই, অফলাইনে ভাড়া ছাড়া লাভ নাই। আরও গাড়ি আছে অনেক 10 নম্বরে। আর একটু আগে একটা ভাই মামলা খাইছে, যদিও বেশ ব্যাপারটা খুবই দুঃখজনক। মানে একটা ভাইয়ের সাথে মানে আইসা কেবল দাঁড়াইলাম, তো ভাইয়ের মনটা খুবই খারাপ। তো দেখে আমার খুবই খারাপ লাগলো, জিজ্ঞাসা করলাম, ভাই আপনার মন মেজাজ খারাপ কেন ভাই, কোনো সমস্যা? কথা বলতেছে না। আমি তো কি সমস্যা, তার কতক্ষণ পরে বলতেছে, ভাই 2000 টাকার মামলা ছিল, আরও 4,000 টাকা, মানে টোটাল 6,000 টাকার মামলা খাইলো। এই শাহালিতে সামনে বসে আর কি।
4000 টাকার মামলা খাইলো, টোটাল 6000 টাকার মামলা নাকি এই মাসে। তো ভাই একটা মাসে যদি 6000 টাকার মামলা খায় একজন ব্যক্তি, তার ওই মাসটা পুরো খারাপ যায়। আমারও এরকম হয়েছিল, আমিও একবার সোনি স্কয়ারের ওখান থেকে রং ইউটার্ন নেওয়ার কারণে মানে সার্কেলটা ঘুরি নেয় আর কি। নিয়মটা হলো সার্কেল ঘুরে ইউটার্ন নেওয়া, কিন্তু আমরা তো বেশিরভাগ সময় কি করি, ফাঁকা পাইলে এমনিতে ডাইরেক্ট ইউটার্ন নিয়ে নিই। কিন্তু যতগুলো মোড় আছে মানে সার্কেলের মধ্যে যতগুলো মাঝখানে মোড় আছে, ওটা মোড়টা ফুল ঘোরা লাগবে, এটাই নিয়ম, এটাই বেসিক নিয়ম, আর এটাই আইন। তো আমি ওই দিন আসলে ঘুরি নাই, তেলটা পেট্রোল পাম্প থেকে তেলটা নিয়ে ডাইরেক্ট ইউটার্ন নিয়েছি, আর পুলিশ ধরে দিচ্ছে 2000 টাকার মামলা রং ইউটার্নের জন্য। যাক ভালো কথা। পরের দিনে আবার এই হাতিঝিলের মুখে বসে যাত্রী হেলমেট পরে নেয়, হেলমেট হাতে নিয়ে বসেছিল, আবার দিল 2000 টাকার। তো একই মাসে 4000 টাকার মামলা, একদম খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো যাই মামলা খায় সেই বুঝে যে কতটা কষ্ট মামলা খাইলে। আর পুলিশ কিন্তু ছাড় দেয় ভাই, পুলিশ যে এমনি এমনি মামলা দেয় এরকম না। এই মনে করেন আমরা যে 10 নম্বর যে সার্কেলে দাঁড়াই, এটা আসলে রং নো পার্কিং, মানে এটা রং পার্কিং আছে একদম, মানে নো পার্কিং, কারণ একদম সার্কেলের ভিতরে এই জায়গায় পার্কিং করলে আসলে জ্যামজট অনেক বাড়ে। আর সবসময় মামলা দেয় না, তবুও মানে যার ভাগ্য খারাপ হয় সে মামলাটা খায় আর কি। তো 10 নম্বরে বসে আমি যদিও কখনো মামলা খাই নাই, নো পার্কিংয়ের জন্য কখনো মামলা খাই নাই, কারণ আমি যখন দেখি যে ভাবসাব ভালো না, সার্কেলে এমনিতে আমি কম দাঁড়াই, এখন শুধু আমি 10 নম্বর সার্কেলেই দাঁড়াই, এছাড়া কোথাও মানে মেন পয়েন্টে মানে সার্কেলে দাঁড়াই খুব কম, সার্কেলে দাঁড়াই না বলতে গেলে, এই জন্য আসলে সার্কেলে কোনো মামলা খাই নাই। যাই হোক, প্যারা নাই, চিল, ওই বাইরের কথা মনে করে কষ্ট পাই লাভ নাই। তো পুলিশ আসলে মামলা দিতে চায় না, কিন্তু কাউকে না কাউকে দিতে হবে, কারণ তাদেরও একটা টার্গেট আছে, তারাও একটা মামলা টামলা দিতে হয় তাদেরও। তো পুলিশও কী করে, পুলিশও বাধ্য, এত গাড়ি ভাই, কারে রেখে কারে মামলা দেয়, সবাই এখন অভাবে আছে। এখন মনে করেন ওই মামলাটা যদি আমি খাইতাম, আমারও খারাপ লাগতো আর কি। তো এখন নো পার্কিংয়ের মামলা ভাই, যে কেউ খাইতে পারে, যে কোনো সময় খাইতে পারে, এখানে পুলিশও দোষও দেওয়া যাবে না, কারণ পুলিশ তার জায়গায় সে ঠিক আছে, কারণ সে নো পার্কিংয়ের মামলা দেবে, এটাই স্বাভাবিক। যাই হোক, অনেক কথা বললাম, তো চলেন গুলশান গিয়ে আবার কথা হচ্ছে। হ্যাঁ, গাড়ি দামি গাড়ি তো ব্রেকিং ভালো। আচ্ছা আচ্ছা, ও ভাই রে ভাই, আমার তো সব 500 টাকার নোট। সব 500 টাকার নোট। এর মানে বিভিন্ন জায়গায় যাওয়া হয় নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, তো 7 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, আর 150 টাকা। তাহলে 8 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ব্যাস, ওকে, ডান। সময় বাঁচতেছে 5টা 20 মিনিট, আর 8 নাম্বার টিপ নিলাম মাত্র গুলশান 2 থেকে। আসলে গুলশানে আগে অনেক গাড়ি ছিল, যার কারণে ওখানে দাঁড়ায় নাই। যে বৃষ্টি হতে ভিজবো না যদিও, আইয়ো আপনারা সামান্য একটু আইডিয়া দিতে পারি। এই তো সব কুমিল্লার বাস নাকি? ওই তো কুমিল্লার বাস, এই কমলাপুর গাড়ি এখন ঘুরে যায় দিতে, রাস্তা বন্ধ করেছে। আপনি আসার সময় দিকে আসছিলেন? ভাই ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো 8 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম গুলশান 2 থেকে কমলাপুর, 250 টাকা। তাহলে 9 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো সময় বাঁচতেছে কত, 6টা 28 মিনিট। আর এখন আসলে কমলাপুর থেকে খালি চলে আসছিলাম কোথায়, ফকিরাপুর মোড়ে, সরি ফকিরাপুর না, কাকরাইল মোড়। মানে ওইদিকে এত পরিমাণ গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি,
যার কারণে আসলে কোথাও দাঁড়াই নাই, গাড়ি দেখতে দেখতে চলে আসি কাকরাইল মোড় পর্যন্ত। এক জায়গায় দাঁড়ানোর সুযোগ সুবিধা পাই নাই। আর এখন আসলে কাকরাইল মোড় থেকে যাচ্ছি নতুন বাজার। 180 টাকা বলছিলাম, 150 টাকা আর কি যাচ্ছি। তো আমি বলছি যে ভাইয়া 170 টাকা দিয়েন। এখন যাওয়ার পরে আসলে বুঝতে পারবো ভাইয়া কত টাকা দেয়। তো চলেন ভাইয়ার লোকেশনে যাই, নতুন বাজার। হে ব্রো, দেখা বলতে আমি খুলে দিই। ঠিক আছে। আর 100 দেবেন না? আর দিবেন না? 150 টাকা দিলেন তো। ওকে, তো 9 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। আর 150 টাকায় দিছে। চাটা খাইতে বলছিল, কিন্তু ভাই আমি আসলে চাটা খাই না কখনো, যাত্রী অফার করলেও খাই না, আর নিজে থেকেও খাই না। ওকে, তো 9 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম। আর দেখি 10 নাম্বার টিপ যদি মিরপুরের দিকে পাই তো মিরপুরে চলে যাবো। আর সময় কত বাজে? অলরেডি রাস্তা জ্যাম ছিল, 7টা বাজে গেছে। না না ভাই, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তাহলে 10 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। এদিক দিয়ে আরো বেশি জ্যাম। ওকে, তো 10 নাম্বার টিপ নিয়ে নিলাম নতুন বাজার থেকে আদাবর, 280 টাকা। তবে রোডে জ্যাম দেখা যাচ্ছে, মানে গুলশানটা পার হইতে পারলে মনে হয় ফ্রি পাবো আশা করি। আর ভাবছিলাম মিরপুর যাবো গা, তো মিরপুরে ভাড়া মিললো না, মিললো আদাবর। আর ভাইয়াকে 280 টাকা বলছি, ভাই 280 টাকায় রাজি হয়েছে। আর এটা টিপ নাম্বার চলতেছে 10 নাম্বার, আর সময় বাঁচতেছে 7টা 15 মিনিট। ওকে, তাহলে আদাবার গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। রোডে অনেক জ্যাম। 8টা 21, বাপরে বাপ, প্রায় 1 ঘন্টা লাগছে এই ট্রিপটা মারতে। গুলশান 2 থেকে না, নতুন বাজার থেকে আসলাম আদাবার বাজার আর কি। তো 280 টাকা আসছি। টাকা আসলে ক্যাশ নাই, বিকাশ থেকে তুলে দিচ্ছি আর কি। ভাই আমার কাছে তো 20 টাকা খুচরা হবে না, আপনার কাছে খুচরা আছে 80 টাকা? 280 টাকা না? তাহলে কত পাবেন আপনি? 220 টাকা পাবেন। হ্যাঁ, এটা তো খুচরা নাই। ঠিক আছে, তো দেখি 11 নম্বর টিপ কি মিরপুরের দিকে পাই কি না। মিরপুরের দিকে না পাইলেও মিরপুরের দিকে যাব, অন্য কোথাও যাব না, কারণ লেট হয়ে গেছে, অলরেডি 8টা বাজে গেছে। আর এই টিপটা মারতে প্রায় 1 ঘন্টা লাগছে, গুলশানের দিকে প্রচুর জ্যাম ছিল। আর দেখি 11 নম্বর টিপ কি মিরপুরের দিকে পাই কি না। তাহলে 11 নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। বসেন ভাইয়া। ওকে, বসেন। भैया एक साइड दिए, साइड दिए भैया। ওকে, তো 11 নম্বর টিপ নিলাম শ্যামলী থেকে আর কি। এখানে বেশি কোনো ওয়েট করা লাগে না। শ্যামলী থেকে যাচ্ছি চাইনিজ, মানে একের আগে, মিরপুর একের আগে, চাইনিজের অপোজিট সাইডে। আর এটা যাচ্ছি 100 টাকায়। আর এটা আসলে লাস্ট টিপ, এটার পর আর কোনো ট্রিপ মারবো না, ওখান থেকে আসলে শুধু বাসা চলে যাবো। তো আগে ট্রিপটা কমপ্লিট করি, তারপরে আবার বাকি কথা বলতেছি, মানে হিসাবটা দিতেছি আর কি। তাহলে তো ভাই আপনাকে 120 টাকায় দিতে হয়। আবার আমি ওই চাইনিজ পর্যন্ত তো যাইতে হবে, এদিকে ঢোকা মানে আবার অত দূরই যাওয়া আমার। থাক, সমস্যা নাই। দুষ্টা
দুঃখজনকভাবে আমার কাছে 80 টাকাই খরচা আছে, 100 টাকার কোনো নোট নাই, সব 200 টাকা নেন। ও একটা বেশি গেছে, মানে বেশি গেছে নাকি? 100 টাকা লেন, 100 টাকা লেন, 100 টাকা আছে তোলে। ঠিক আছে, ওকে। হ্যাঁ আমি ভাবছি মানে 80 টাকা, ঠিক আছে ওকে। তো ভাইয়ের কাছ থেকে 100 টাকায় নিলাম। তো এবার হিসাবটা দিই, আর এটাই লাস্ট টিপ ছিল, মানে শ্যামলী থেকে মিরপুর 1 চাইনিজের থেকে একটু ভিতরে। তো উনি আসলে আমাকে চাইনিজের অপোজিট সাইডে বলছিল, কিন্তু উনি ভিতরে ঢুকছে অনেকটাই। তো ওনাকে আমি প্রথমে 120 টাকায় বলছিলাম, তো উনি 100 টাকা দিয়ে রাজি হয়েছিল। তো ভিতরে যে ঢুকবে এটা আমাকে কিন্তু বলে না। যাই হোক, প্যারানাই চিল, আমি তো এদিক দিয়ে বাসায় যাবো, এদিক দিয়ে ভিতর দিয়ে জনতা হাউজিং দিয়ে আর কি বের হয়ে যাবো, আর ওখান থেকে সোজা চলে যাবো বাসায়। তাহলে আজকে হিসাবটা দিই। আমি যখন বাসা থেকে বেরোছিলাম তখন বলছিলাম আমার মিটার তখন ছিল 33,562 কিলোমিটার, আর এখন বর্তমানে আছে 33,660 কিলোমিটার। মানে তাহলে আমার 98 কিলোমিটার চালানো হয়েছে আজকে, 2 কিলোমিটার কম আর কি, 98 কিলোমিটার চালানো হয়েছে। 98 কিলোমিটার হলে আমার কত, তাহলে 2টা তেল গেছে। তো 2টা তেলের দাম কত, 260 টাকা, 260 টাকা 2টা তেলের দাম। আর আজকে ইনকাম করলাম, প্রথমে সকালে টিপ মারছিলাম কটা, 6টা সকালে, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত টিপ মারছিলাম 6টা, আর বিকেলে আবার বের হয়ে মারলাম 5টা। তাহলে টোটাল আজকে 11টা টিপ মারলাম। আর 11 টিপে সকালে ইনকাম হয়েছিল, মানে প্রথমে যে 6টা টিপ মারছিলাম তখন হিসাব করে দেখছিলাম 830 টাকা। আর বিকালে যে 5 টিপ মারলাম, 5 টিপে ইনকাম হয়েছে 930 টাকা, মিলে গেছে ভাই। তাহলে আমি যোগ করে দেখলাম টোটাল ইনকাম হয়েছে আজকে 1730 টাকা, আর তেল খরচ হয়েছে 260 টাকা। যাক আলহামদুলিল্লাহ, তো ভালোই হয়েছে। তো এখন সোজা বাসা চলে যাচ্ছি, আর চেষ্টা করবো আজকের ভিডিও আজকে এডিট করে আপলোড করার 10টার মধ্যে। জানি না আপলোড করতে পারবো কিনা আজকে, যদি আপলোড আজকে করতে না পারি তো আগামীকালকে করবো আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবো না ভাই, কারণ এটা আমি বলিও না কোনো ভিডিওতে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা নিজে থেকেই করেন। তবুও যা যদি ভালো লাগে কারো করতে পারেন, সমস্যা নাই, করলে আমার জন্য একটু ভালো হয় আর কি। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।